একটা কথা মনে পড়লো, একটা হাদিস, অনেক ওয়াহাবি 72 দল বলতে পারেন, সুন্নিরও কইব, হাদিস শরীফে আসছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত ফাকা কি মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, হাদিস শরীফে আসছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ। কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সে জান্নাত। এখন প্রশ্ন করতে পারে 72 দল, হুজুর আপনি তো বলতেছেন শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়েছেন, আমি তো প্রমাণ করে দেখালাম লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দেই নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বর্তমান আছে। এখন অনেকে হাদিস দিয়ে প্রমাণ করবেন যে মরার সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। আমি বলবো কিয়ামতের আগে পরে প্রমাণ করতে পারবেন? কিয়ামতের আগে পরে প্রমাণ করতে পারবেন? বাবারা আমার, হাদিস বুঝেন। এখানে কে বলছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ? এখানে আমি আপনি বলছি কথাটা, এই কথাটা আল্লাহ বলছে, আল্লাহ বলে নাই, নূর নবীর হাদিস, রাসূলুল্লাহ বলছে কেউ যদি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ, কে বলছে? বলছে কে? নবীজি বলছে। তো নবী আগে না? নবী তো আগে পরে লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলছে না? নবী মুতাকাল্লিম, লা ইলাহা ইল্লাল্লাহ কালাম। হাদিস বুঝেন, আরবি বুঝেন, যারা আরবি ভেদ বুঝেন। নবী তো জান মুতাকাল্লিম মানে তিনি বক্তা, তিনি না বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো মুতাকাল্লিম আগে না কি কালাম আগে? মুতাকাল্লিম মানে বক্তা আগে না বক্তব্য আগে? বক্তা বক্তব্য বুঝেন? আমি স্বয়ং বক্তা, আমার কথাগুলা বক্তব্য। আমি স্বয়ং বক্তা, আমি যে বক্তব্য দিচ্ছি কথাগুলো হচ্ছে বক্তব্য। তো হুজুর পাক নূর নবী স্বয়ং বক্তা, তিনি তো বলছেন তো বক্তা না আগে, বক্তব্য তো পরে। বক্তা না হইলে বক্তব্য হবে? আপনি না হইলে কথা বলতে পারবেন? আপনি না হইলে তো কথা বলতে পারবেন? আগে বক্তা পরে বক্তব্য। অর্থাৎ প্রমাণ হইল মুহাম্মদ রাসূলুল্লাহ আগে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে।